আরাকান রাজ্য যদি স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের লাভ ক্ষতি কি আছে? এবং মনের ভিতরে সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে রোহিঙ্গা। আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তাহলে কি রোহিঙ্গারা তারা তাদের দেশে ফিরিয়ে যেতে পারবে? সেক্ষেত্রে বাংলাদেশ করণীয় কি থাকবে এবং তারা কি আদৌ স্বাধীন হচ্ছে? এইসব প্রশ্ন নিয়ে আজকের পর্বটি, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। গৃহযুদ্ধ পাল্টে দিয়েছে মিয়ানমারের দৃশ্যপট। বাংলাদেশের লাগোয়া রাজ্য রাখাইনের প্রায় পুরোটা এখন বিদ্রোহী দল আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে। তাতে রোহিঙ্গা সংকটের নতুন মোড় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের বান নিয়ে থাকা বাংলাদেশে পাল্টেছে রাজনৈতিক দৃশ্যপট। গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে মিয়ানমারের জান্তা সরকার ক্রমাগত দুর্বল হচ্ছে। বিভিন্ন রাজ্য দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। রাখাইনের মুসলমান জনগোষ্ঠী রোহিঙ্গাদের ফেরত পাঠাতে 2017 সালে মিয়ানমার সরকারের সাথে চুক্তি করেছিল বাংলাদেশ সরকার, কিন্তু নানা কারণে প্রত্যাবাসন শুরুই করা হয়নি। এখন মিয়ানমারের জান্তা সরকারের পরিবর্তে কি আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করবে? আর যদি করেও থাকে তাহলে সেটা কিভাবে করবে? আরাকান আর্মিদের সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ স্থাপন করলে মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বিষয়টি কিভাবে দেখবে সেটা এখন বড় বিষয়। আবার ওইদিকে চীন ও ভারত বিষয়টি কিভাবে দেখবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশের লাগোয়া রাখাইন রাজ্যের প্রায় পুরোটা নিয়ন্ত্রণও নিয়ে ফেলছে বিদ্রোহী রাখাইন আর্মি। গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে মিয়ানমারের জান্তা সরকার ক্রমাগত দুর্বল হচ্ছে। বিভিন্ন রাজ্য দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। রাখাইনের বৌদ্ধদের নেতৃত্বে 2009 সালে গড়ে ওঠা রাখাইন আর্মি, অর্থাৎ আরাকান আর্মি। রাখাইনের জনসংখ্যা 30 লাখেরও বেশি। এর 60% বৌদ্ধ এবং 35% মুসলমান, অর্থাৎ রোহিঙ্গা। আরাকান আর্মিরা স্বাধীন আরাকানের স্বপ্ন দেখে, তবে সেখানে রোহিঙ্গাদের অবস্থা কি হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আরাকান আর্মিদের সঙ্গে যুদ্ধে রোহিঙ্গাদের ব্যবহার করছিল জান্তা সরকার, ফলে তারা রোহিঙ্গাদের উপর ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যে রোহিঙ্গাদের উপর ক্ষিপ্ত হবে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। নতুন করে রোহিঙ্গা ঢুকার মাধ্যমে মিয়ানমারের নতুন পরিস্থিতিতে কি করবে এখন বাংলাদেশ, উঠেছে সেই প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার মালয়েশিয়া উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে জানান, গত কয়েক মাসে নতুন করে 80,000-এর বেশি রোহিঙ্গা এসেছে বাংলাদেশে।